বন্ধুরা মার্কেটের মধ্যে এখন কিছুটা হলেও আমরা স্বস্তির কন্ডিশন দেখতে পাচ্ছি। টপ 100 অল্ট কয়েন্সের মধ্যে বেশ কিছু অল্ট কয়েন আজকের ডেটে বাড়ছে এবং যদি আমরা একটুখানি চলে আসি যে ইউএস স্টক মার্কেটের চার্টে, তাহলে এখানেও কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইনফ্লো দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পরবর্তীকালে বিটকয়েনকেও পুশ করতে পারে প্রাইস বাড়াতে। তো আজকে আমরা মেনলি এই বিষয়ে আলোচনা করব যে ইউএস স্টক মার্কেটের বাড়ার সঙ্গে সঙ্গে কি আমরা বিটকয়েনের মধ্যেও কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাবো নাকি পুরোটাই ফেক এবং পরবর্তীকালে লিকুইডিটির অভাব একখানা সামনে উঠে আসবে এবং পরবর্তীকালে ড্রপ করবে প্রাইস। তো মেনলি এই বিষয়ে আলোচনা করব এবং দুদিন আগে প্রকাশিত এই যে ভিডিওটা আছে কোন কয়েনগুলো ক্র্যাশ করবে, সেই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে দেখেছেন যে কিভাবে মার্কেটকে অ্যানালিসিস করে ট্রেড নিতে হয় এবং সেই অনুযায়ী কিছু এক্সাম্পলসও দিয়েছিলাম, যার মধ্যে ভিভিভি কয়েন এবং এলডিওর মতো কয়েন আপনারা পেয়েছেন। আজকেও কিছু এক্সাম্পল আমরা দেবো যে পরবর্তীকালে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী কোন ধরনের কয়েনে আমরা টেম্পোরারি হলেও পাম্প দেখতে পেতে পারি। তাই অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমাদের চ্যানেল বং ক্রিপ্টো 2.0 কেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও সাবস্ক্রাইব করে রাখুন। সাথেই আমাদের টেলিগ্রামের চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান, যেখানে প্রতিটি জিনিস কিন্তু আপনারা সবার আগে আপডেট হিসেবে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিও স্টার্টিং এ চলে আসছে একটুখানি S&P 500 এর চার্টে। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকটা ড্রপ হয়ে যাওয়ার পর কিন্তু প্রাইস আবারও বাড়ছে এবং কতটা এক্স্যাক্টলি ড্রপ হয়েছিল একটুখানি আপনাদেরকে খেয়াল করিয়ে দিই। অ্যাবাউট 9.7% এর কাছাকাছি ড্রপ হয়েছিল, যেখানে আমরা অল টাইম হাই থেকে প্রাইসকে অ্যারাউন্ড 10% এর কাছাকাছি ড্রপ দেখতে পাই। সেখানে কিন্তু প্রাইস আবারও রিকভারি করছে এবং যে ওয়ার সিচুয়েশনটাকে কিন্তু ইউএস মার্কেট ব্যাপকভাবে ট্যাকেল করতে পেরেছে, সেটাকে কিন্তু অত ভালোভাবে বিটকয়েন ট্যাকেল করতে পারেনি। বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা একটা ব্যাপক রকমের ক্র্যাশ দেখতে পেয়ে গেছি। এটাই হচ্ছে কন্টেম্পোরারি স্ট্রং মার্কেটের সাথে বিটকয়েনের মতো উইক মার্কেটের একখানা তুলনা এবং হয়তো পরবর্তীকালে বিটকয়েনও এই ধরনের মার্কেটের মতোই একখানা স্ট্রং মার্কেটে পরিণত হবে, তবে এখন অবধি সেটা হয়ে ওঠেনি। ক্রিপ্টো মার্কেট এখনো যথেষ্ট একটা উইক মার্কেট। এবার আপনাদেরকে একখানা অ্যানালিসিস দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 আওয়ারের চার্টে আমরা রয়েছি S&P 500 এর এবং খেয়াল করে দেখুন যে 1 এপ্রিলের ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে তার নিচ থেকে স্টার্ট হয়েছিল 2 এপ্রিলের ক্যান্ডেল, অথচ এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে বা এখন অবধি আমরা গ্রিন দেখতে পাচ্ছি। এটা একটা বড় ডিফারেন্স কিন্তু স্টক মার্কেটের সাথে আমাদের ক্রিপ্টো মার্কেটের। স্টক মার্কেটে ক্লোজিং টাইম আছে, স্টার্টিং টাইম আছে, আমাদের ক্রিপ্টো মার্কেটে কিন্তু এই জিনিসটা নেই। তাই জন্য পরের দিনের ওপেনিং কিন্তু লোয়ার প্রাইসে হওয়ার একটা সুযোগ থেকে যায়। তাই একটা রাত মার্কেট ক্লোজ থাকার দরুন যে গ্রোথটা আসে সেটা কিন্তু নেক্সট দিন আমরা উপলব্ধি করতে পারি। অন দ্য আদার হ্যান্ড বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা কন্টিনিউয়াস ফল দেখে যাই, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। এই যে ক্র্যাশটা বিটকয়েনের মধ্যে এসেছিল, এটা কিন্তু একটা রাতের বেলাকার ক্র্যাশ যেটা চলে আসে এবং এই টাইমে কিন্তু স্টক মার্কেট বন্ধ ছিল। নেক্সট দিনের ইউএস মার্কেটের ওপেনিং এর সাথে বিটকয়েন যখন পাম্প করে, সেই পাম্পটা কিন্তু ততোধিক হয় না যতোধিক পাম্প আমরা ইউএস স্টক মার্কেটের পাম্প থেকে এক্সপেক্ট করেছিলাম। তো বিটকয়েন ইউএস স্টক মার্কেটের সাথে কমপ্লিট কোঅর্ডিনেশন মানিয়ে চলে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এখন অবধি বিটকয়েনের 4 আওয়ারের চার্ট অনুযায়ী আমরা কিন্তু নেগেটিভিটি দেখতে পাচ্ছি এবং সেই নেগেটিভিটিটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি বিটকয়েনের লিকুইডিটি থ্রেশহোল্ডের মধ্যে, যেখানে লিকুইডিটি হিটম্যাপ অনুযায়ী 3 ডের চার্টে লিকুইডিটি জোনগুলো কিন্তু খুব কুইক রেঞ্জের মধ্যে আছে, যেখানে $65,000 কাছাকাছি আমরা একখানা লোয়ার রেঞ্জের লিকুইডিটি দেখতে পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড 70,000 এর উপরে আমরা একখানা হায়ার রেঞ্জের লিকুইডিটি দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা একটুখানি হায়ার টাইম ফ্রেমে চলে আসি, 1 মান্থে চলে আসি, তাহলে সেখানে আপনারা দেখবেন ব্যাপারটা একটু ঘুরে গেল এবং ফার্স্ট টাইম এখানে একটা হায়ার লিকুইডিটি জোনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস রয়েছে $75,000 এর কাছাকাছি, যেখানে একটা হাইফাই রেজিস্ট্যান্স কাজ করছে। সেই রেজিস্ট্যান্সটা কিন্তু একটা হাই লিকুইডিটি রয়েছে। তো এক্ষেত্রে বিটকয়েন দুটো জিনিস মোস্টলি করতে পারে, যেহেতু আমাদেরকে মোস্টলি বিটকয়েনের দিকে তাকাতে হয় এবং স্টক মার্কেটের দিকে তাকিয়ে খুব একটা লাভ হয় না, তাই জন্য আমরা বিটকয়েনের দিকে এখানে তাকাচ্ছি। সিম্পল একদম আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। যেহেতু হায়ার টাইম ফ্রেমের চার্টে $75,000 একটা ইম্পর্টেন্ট লিকুইডিটি জোন আছে, তাই এটাকে আমরা কি করব, ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখব এবং আমাদের মতে বিটকয়েনের প্রাইস এই 65,000 এর জোন, যেটা থেকে এখন উপরের দিকে বাউন্স নেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে একবারের জন্য বাড়লেও 75,000 এর যে জোনটা সেটাকে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে এবং সেটাকে ক্রস করতে পারবে না এবং ওই জোনটা থেকে কিন্তু আবার ড্রপ করতে পারে এবং তার পরবর্তীকালে ওই হায়ার সাইড লিকুইডিটিকে অর্থাৎ 75,000 কে চেস করার পর কিন্তু এটা লোয়ার সাইড লিকুইডিটিগুলোকে চেস করতে আরম্ভ করতে পারে
পারে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও নিচে যাওয়ার সম্ভাবনা রাখে বলেই আমাদের ধারণা। অর্থাৎ এক কথায় বলতে গেলে $75,000 ওপর যদি আমরা খুব স্ট্রং ভলিউমের সাথে একটা ব্রেকআউট দেখতে না পাই, যেখানে একদম 3-4টে ফ্যাক্টর কাজে লেগে গেল এবং 3-4টে পজিটিভ ফ্যাক্টর একসাথে কাজে লাগলো, যার মধ্যে ফার্স্টেই হচ্ছে 75,000-এর ওপরে হাই ভলিউমের সাথে একখানা ব্রেকআউট, সেকেন্ড হচ্ছে RSI এবং ম্যাকডির মতো যে সমস্ত মোমেন্টাম ইন্ডিকেটরগুলো আছে সেগুলোর মধ্যে একটা হায়ার জাম্প, থার্ড হচ্ছে আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে বিটকয়েনের ফিউচারের চার্টে এই গ্যাপটা তৈরি হয়েছে 75,000 ক্রস করার পর একটা হাই ভলিউমের সাথে যদি এই গ্যাপটা ফিল হয়ে যায় তাহলে কিন্তু চান্স থাকবে পরবর্তীকালে প্রাইসের একটু হলেও ওপর দিকে যাওয়ার। সেগুলো যদি না হয় তাহলে এখন অবধি কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকছে প্রাইস সামান্য উপরে যাওয়ার পর আবারও ডাম্প হওয়ার। এবার আপনাদেরকে বলি, এখন যদি আপনারা অল্ট কয়েনের চার্টে চলে আসেন তাহলে বেশ কিছু কয়েনের মধ্যে আপনারা পাম্প দেখতে পাচ্ছেন এবং প্রিভিয়াসলি একখানা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে বেশ কিছু কয়েন হয়তো বাড়বে, কখনো সেটা কমবে। যাই হোক না কেন আপনাদেরকে আলটিমেটলি ট্রেড করে কিছু প্রফিট কামাতে হবে। সেই অনুযায়ী আমরা আপনাদেরকে VVV অর্থাৎ ভেনিস কয়েনের চার্ট দেখিয়েছিলাম, যেখানে ভেনিস কয়েন কিন্তু অলরেডি আমাদের এন্ট্রি জোন থেকে প্রায় 20%-এর কাছাকাছি বেড়ে গিয়েছে, 20-22% হয়ে গিয়েছে অলরেডি প্রফিট। এখানে স্পটে যারা ফিউচারে খেলেছে তাদের আরও বেশি প্রফিট হয়েছে। সাথেই বলি আরেকখানা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন ইউজলেস কয়েনের চার্ট। এই কয়েনটা আমাদের মধ্যে গ্রো করবে এবং অলরেডি করছে। এই কয়েনটা আমরা কিনতে বলি বা সাজেস্ট করি আমাদের প্রিমিয়াম চ্যানেলদের মেম্বারদের রাত্রেবেলা প্রায় 10:30 নাগাদ, এবং তার পরবর্তীকালে কিন্তু কয়েনটা অলরেডি পাম্প করে যায়। একদিন আগে এটা বলা হয়েছিল এবং 0.0310 কাছাকাছি এটা পারচেস করতে বলা হয়, সেখান থেকে কিন্তু অলরেডি 12-13% গ্রো করে গিয়েছে। অলরেডি আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স এরিয়ায় চলে এসেছে এই কয়েনটা। যারা যারা আমাদের প্রিমিয়াম মেম্বার আছেন আশা করি প্রফিট পাচ্ছেন এবং তারা নিয়ম সমস্ত কিছু জানেন। 25% হোক অথবা 50% হোক তারা কিন্তু ডেফিনেটলি সেল করে দিয়েছেন, কারণ 5x লিভারেজ নিয়ে খেলার কথা বলা হয়েছিল এখানে। তো এই ধরনের ট্রেড যদি আপনারা ডেলি বেসিসে করতে চান আমাদের প্রিমিয়াম চ্যানেল আপনাদেরকে জয়েন হতেই হবে। নিচে ডেসক্রিপশনে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যান। বিভিন্ন পোস্টের তলায় অথবা প্রফিট আপডেটের তলায় আমাদের মডারেটরের আইডি দেওয়া আছে, মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন। মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। এবার চলে আসি আজকের মার্কেটের উপর দাঁড়িয়ে যে সমস্ত কয়েনগুলোকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পাম্প করছে, সে সমস্ত কয়েনের অবস্থা পরবর্তীকালে কি হবে। তো কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়, যার মধ্যে প্রথমেই XRP কয়েনের মধ্যে আমরা একখানা বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছি, যার এফেক্ট হয়তো খানিকটা হলেও দেখা যেতে পারে। এবং XRP কয়েন অলরেডি একটা ট্রেন্ডে থাকা কয়েন, সেই হিসাবে বিটকয়েন পাম্প করলে XRP পক্ষে অ্যারাউন্ড 8-10%-এর কাছাকাছি পাম্প দেখানোটা খুবই স্বাভাবিক ব্যাপার। নেক্সট, আগের ভিডিওতেও বলেছিলাম এখন যদি আপনার LDO নিয়ে না থাকেন কোনো রকমের ট্রেড তাহলে নিতে পারেন, একখানা চান্স হয়তো পরবর্তীকালে LDO কয়েন দেখাতে পারে পজিটিভ দিকে যাওয়ার। নেক্সট হচ্ছে শিবা ইনু কয়েনের মধ্যে আমরা কনস্ট্যান্ট কনসলিডেশন দেখতে পাচ্ছি। অ্যাট সাম পয়েন্ট এই কনসলিডেশনের একটা ব্রেকআউট হবে, তো খুব অল্প লিভারেজ 2x বা 3x নিয়ে আপনারা শিবা ইনু কয়েনকে কিনে রাখতে পারেন। সিমিলার ভাবে বঙ্ক কয়েনের মধ্যে আমরা এই সেম কন্ডিশন দেখতে পাচ্ছি, এটাও পরবর্তীকালে বাউন্স করতে পারে। নেক্সট, যদি আপনারা DYDX কয়েনের ডেলি চার্টে চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং মুভমেন্ট DYDX দেখাচ্ছে। এই কয়েনটা সম্পর্কে আগের ভিডিওতেও আলোচনা করা হয়েছিল এবং যারা যারা এই ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটাকে দেখে নিন, অনেকটা ইনফরমেটিভ একটা ভিডিও। DYDX এর মধ্যে ব্রেকআউট হয়ে গিয়েছে, রিটেস্টিং হয়ে গিয়েছে, পাম্প হচ্ছে, কনফার্মেশন চলে এসছে। অলরেডি এটা ট্রেড নিয়ে নেওয়া উচিত ছিল, যারা এখন অবধি নেননি তারা খুব অল্প লিভারেজে, কারণ আস্তে আস্তে প্রাইস যেহেতু বাড়ছে একটু রিস্কের ফ্যাক্টরটাও বেড়ে যাচ্ছে, তাই আপনারা কিন্তু অল্প লিভারেজ অর্থাৎ 2x বা 3x নিয়ে DYDX এর মধ্যে একটা ট্রেড নিতে পারেন। লং এর দিকে অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে একটা সেকেন্ড এন্ট্রি রাখতে হবে অ্যারাউন্ড 7.9%-এর কাছাকাছি নিচে, যেখানে হচ্ছে $0.0946 এবং বিটকয়েন যদি পাম্প করে অর্থাৎ 75 অব্দি উঠে আসে কি 70 অব্দিও উঠে আসে, তাহলে ইজিলি কিন্তু এই সমস্ত কয়েনের মধ্যে আমরা একখানা পাম্প দেখতে পাবো। DYDX এর মতো কয়েন ইজিলি 10-15% বাড়তে পারে, সেটুকু বাড়লেও কিন্তু আপনাদের খানিকটা হলেও প্রফিট মিড টার্মের জন্য উঠে আসবে। এবার বলি, প্রতিটি ট্রেড এখন যেগুলো নেবেন সেখানে কিন্তু আপনারা স্টপ লস রাখবেন। যারা আমাদের প্রিমিয়াম মেম্বার্স আছেন অলরেডি বিভিন্ন ট্রেডে অ্যাক্টিভ আছেন তাদেরকে উইদাউট এনি গাইডেন্স কোনো রকমের ট্রেড নিতে বারণ করব। ট্রেড নেওয়ার আগে আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন। প্রিমিয়াম মেম্বাররা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আমাদেরকে জেনে নিন কোনো ট্রেড নেওয়ার আগে। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সেটা নেওয়া উচিত হবে কিনা আমাদের মতে, অবশ্যই তারপর আপনি আপনার রিসার্চ অনুযায়ী ট্রেড নেবেন। আর এই ধরনের কোনো কয়েনের ট্রেড নিলে অবশ্যই একটা স্টপ লস রাখবেন, যেটা প্রিভিয়াস লোয়ের কিন্তু নিচে হবে। অর্থাৎ আপনারা চাইলে একখানা হায়ার টাইম ফ্রেমের চার্ট, উইকলি চার্ট করে নিতে পারেন এবং সেক্ষেত্রে এখানে যেমন কনস্ট্যান্ট 3টে সিমিলার ক্যান্ডেল দেখতে পাওয়া গেছে, তার মাঝামাঝি আপনারা চাইলে একখানা এসএল রাখতে পারেন, যেখানে প্রাইস নেমে গেলে আপনি কয়েনটাকে
সেল করে দেবেন। এসএল ছাড়া কিন্তু এখন আপনারা কোনো রকমের ট্রেড করতে যাবেন না, কারণ মার্কেটের কন্ডিশন কতটা খারাপ আছে আপনারা প্রত্যেকেই জানেন। লিকুইডিটি কিন্তু এখনো অবধি লোয়ার রেঞ্জে একখানা রয়ে গিয়েছে, অর্থাৎ হায়ার রেঞ্জকে টার্গেট করার পর আবারও কিন্তু লিকুইডিটি চেস করার জন্য মার্কেট পড়তে পারে। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও। বিটকয়েন সামান্য পাম্প নেওয়ার পর আবারও কিন্তু আগের দশায় আসতে পারে, এবং যদি ওয়ার সিচুয়েশন এখনো কন্টিনিউ করে এবং পরবর্তীকালে কোনো রকমের ওয়ার রিলেটেড ব্যাড নিউজ উঠে আসে গ্লোবাল মার্কেটে, তাহলে তার এফেক্ট কিন্তু আমরা ইকোনমিক্যালি দেখতে পাবো, এবং তার ফার্স্ট এফেক্ট কিন্তু বিটকয়েনের মতো নতুন মার্কেটের মধ্যে পড়বে, এবং সেখানে কিন্তু সবচেয়ে আগে প্লামেটটা আসবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য আর প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বংক্রিপ্টোর লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক তো আপনারা জানেনই, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে যান। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।